আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হাসি পাচ্ছে হীরক রাজার দেশের ক্রিকেট কাঠামো, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, সংগঠকদের নিয়ে এই আলোচনা। কয়েকটা পয়েন্ট বলি। জার্সি মানে আমরা যে এই মুহূর্তে আমি একটা শার্ট পরে আছি, যখন আপনি কোনো স্পোর্টসে নামবেন পার্টিকুলার একটা হচ্ছে আপনার অ্যাটায়ার থাকে। সেই জার্সি বানানোর জন্য 3 লক্ষ টাকার একটা বাজেট করা হয়েছিল। যিনি এটা বানানোর দায়িত্বে ছিলেন তিনি এটা করেছেন 80,000 টাকায়। 2,20,000 টাকা তিনি মেরে দিয়েছেন। নিউ মার্কেটে কিংবা হচ্ছে গাড়ি বিভিন্ন সময় রাস্তায় থেমে থাকে না, আপনারা দেখেন ওই সময়টায় অনেক ছোট ছোট বাচ্চা নুসনি বিক্রি করে 10 টাকা, 20 টাকা, 15 টাকা। একটু ভালো মানের হলে সেটার দাম আর একটু বেশি হয়। অভিজাত এলাকায় হলে নুসনির প্রাইসটা আর একটু বেশি বেড়ে যায়। সো নুসনি কিন্তু মোটামুটি অনেকদিন টেকে। আমরা যারা সংসার টংসার করি, বাসা বাড়িতে আমরা যারা থাকি, দেখবেন মোটামুটি এক জোড়া নুসনি মোটামুটি মাসখানেক চলে যায়। 80,000 টাকা দামের যে জার্সিগুলো বানানো হয়েছিল একটা দলের জন্য, সেই জার্সি তারা 1-2 ম্যাচের পরে আর পড়তে পারেনি, পরার অযোগ্য ছিল। এরপরে কাহিনীটা আরো ইন্টারেস্টিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটার, যিনি একটা সময় একটা পার্টিকুলার ফর্মেটে ভাইস ক্যাপ্টেন ছিলেন, তিনি এই অভিযোগটা করেছেন। তার তো বানিয়ে বানিয়ে কথা বলার দরকার নেই, একদমই দরকার নেই। যে কজন ক্রিকেটার চুপচাপ থাকেন, শান্তশিষ্ট, কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না, ঠান্ডা মেজাজের, নুরুল হাসান সোহান ওই রকম একজন ছেলে। তিনি শুরু থেকেই এই যে কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন, সেটাতে ছাত্রদের সাথে ছিলেন এবং তিনি স্পিক আউট করেছেন। আজকে 2-3 দিন পরার পর পারেননি যখন ওই জার্সি পড়তে, মানে 80,000 টাকায় ফুল সেট জার্সি যখন বানানো হয়, 2,20,000 টাকা যখন মেরে দেওয়া হয়, এবং এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। সোহান বলেছেন, অন্য ক্রিকেটাররা বলেননি, অন্য দলগুলোতে এগুলো হয়। তখন তারা নিজেদের টাকায় জার্সি বানিয়েছেন। ক্রিকেটাররা যেই জার্সি পরে খেলবেন এবং যার টুর্নামেন্টে খেলবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই তো টুর্নামেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে গিয়ে তো আর ক্রিকেটাররা খেলার কোনো সুযোগ পাবেন না। সেই ক্রিকেটাররা নিজেরা নিজেদের টাকায় জার্সি বানিয়ে মাঠে নেমেছেন ভাই। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইভেন্টস গুলো হয়, আপনারা সবাই জানেন না, এবং বাংলাদেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টসে পার্টিসিপেটও করে। এবারের যে অভিযোগ, কোয়াবের একজন নেতা, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সত্য মিথ্যা পরে যাচাই হবে, অভিযোগ উঠেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বারান্দায় দাঁড়িয়ে দেবব্রত পাল এই অভিযোগটা করেছেন এবং খুব ভয়াবহ অভিযোগ। তিনি যে অভিযোগটা করেছেন, অলরাউন্ডার যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানটায় যে রিপোর্টটা করা হয়েছে, আমি মেনশন করি, আমরা সবাই ভাই ব্রাদার, গ্যাঞ্জামের কিছু নেই আসলে। 2023 বিশ্বকাপের প্রাইজ মানি এখনো পাননি ক্রিকেটাররা, টি-20 বিশ্বকাপেরটাও বকেয়া। 2023-এ বাংলাদেশ যে অবিস্মরণীয় বিশ্বকাপ খেলেছিল, চন্ডিকা হাতুরু সিং এ সাকিব আল হাসান যেখানটায় বাংলাদেশ দলকে নিয়ে যা খুশি তা করেছিলেন। পলাশির মোড়ে আমরা আসলে ওই যে চাইনিজ ডিম খেতাম, বুঝছেন, একটা সময় যখন হলে থাকতাম, ওই পরোটার মাঝখানে হচ্ছে ভাজি আর ডিমের মিক্স করে সেটা হচ্ছে এক টাইপের শর্মা বানানো হতো। ওটা এখন নাই, অনেকেই মিস করেন, রাতের বেলা গিয়ে খুঁজে পান না। খুব টেস্টি ছিল। তো বাংলাদেশ দলকে মোটামুটি চাইনিজ পরোটা বানানো হয়েছিল 2023 বিশ্বকাপে। সেটার প্রাইজ মানি প্রত্যেকটা দল তার অবস্থান অনুযায়ী একটা প্রাইজ মানি পায়, আইসিসি সেটা দেয়। নাম্বার অফ উইন্স কাউন্ট করা হয়, কোন স্টেজ পর্যন্ত আপনি গেছেন, এই হিসাবগুলো করে প্রত্যেকটা দল পায়। 2023 বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করেছে, 2023 পেরিয়ে 2024 এসেছে, 2024 আসার পরে 2024-এর জুলাই স্প্রিং এসেছে, অগাস্ট এসেছে, একটা সরকারের পতন ঘটেছে, ক্রীড়া মন্ত্রণালয় বদলে গেছে, বিসিবি বদলে যাওয়ার অপেক্ষায়, কিন্তু যেই ক্রিকেটাররা 2023 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছেন, তারা সেই প্রাইজ মানির কোনো অংশ পান না এখন পর্যন্ত। 2024-এরটাও এখনো বকেয়া। অভিযোগ এসেছে, কিন্তু ক্রিকেটাররা নিশ্চয়ই সেই অভিযোগগুলো করেছেন বলেই সেই অভিযোগগুলো এসেছে। আরো ভালোভাবে এই অভিযোগগুলো বিস্ফোরণ আকারে আমরা দেখব। এবং 2024-এর আপনারা ভাবতে পারেন, মানে 23-এর প্রাইজ মানি পান নাই, 24-এরটাও বকেয়া। তার মানে এই যে অর্থটা দেয়া হয়, যেটা আইসিসি দেন, যেই অর্থটা আইসিসি হচ্ছে প্রত্যেকটা দলের অবস্থান অনুযায়ী ডিস্ট্রিবিউট করেন, ক্রিকেটাররা যারা খেলেন মাঠে, যারা ঘাম ঝরান মাঠে, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তারা যখন সেই অর্থটা পান না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 900 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1100 কোটি টাকা থাকার পরেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত হাই প্রোফাইল কমিটি থাকার পরও ক্রিকেটারদের এই 10 লাখ 15 লাখ টাকা পার হেড ক্রিকেটারের ভাগটা যখন নিশ্চিত হয় না, 2023-এ পাননি, 24 এখন পর্যন্ত পাননি, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে?
আমরা কোথায় বাস করছি? আমাদের দেশে অনেক ক্রিকেটার রয়েছেন, নতুন ক্রিকেটার রয়েছেন, হয়তো সেই টাকাটা দিয়ে তাদের সংসারটা চলে। নতুন সুযোগ পেয়ে বিশ্বকাপে খেলতে গেছেন একজন ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলে যিনি খেলেন, মানে বড় স্টার, তিনি সিএনজিতে চড়তে পারেন না। তিনি হয়তো পরিকল্পনা করেন যে আমি 10 লাখ 15 লাখ টাকা পেলে হয়তো একটা রিকন্ডিশন গাড়ি কিনবো। আপনারা ভাবতে পারেন আমার ক্রিকেট বোর্ড, এত বড় লোক ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ড 2,500 কোটি টাকা দিয়ে স্টেডিয়াম বিনির্মাণের পরিকল্পনা করে পূর্বাচলে, 2,500 কোটি টাকা ভাই, ফাজলামি করছি না, জেনেই বলছি। সেই ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের এই ন্যূনতম বকেয়াটা পরিশোধ করে না, এই ন্যূনতম বকেয়া পরিশোধ করে না। অভিযোগ এসেছে, আমি আপনাদের মেনশন করে বলেছি যিনি এই অভিযোগটা, বা যে প্ল্যাটফর্মে এবং যে প্ল্যাটফর্মগুলোতে, এটা আসলে অলরাউন্ডার একা করেছে এরকমটাও তো না, বিভিন্ন প্ল্যাটফর্মে এই নিউজটা এসছে, সবাই করেছে, আমি অলরাউন্ডারকে মেনশন করছি। এটাই ভাবতে পারেন, যেখানটায় শুধু জার্সি নিয়ে দুর্নীতি হয়, নামমাত্র জার্সি নিয়ে দুর্নীতি হয়, 3 লাখ টাকার জার্সি বাজেট করা হয়, 80,000 টাকায় জার্সি বানিয়ে 2,20,000 টাকা পকেটে ভরা হয়। আপনারা ভাবতে পারেন সেই জায়গায় অন্য যে ইস্যুস গুলো রয়েছে, আরো বড় বড় ডিলস গুলো যেগুলো রয়েছে, সেগুলোর অবস্থা তাহলে কি? সামান্য জার্সিতে টাকা মারার লোভ যেই কর্মকর্তারা সামলাতে পারেন নাই, কেউ না কেউ তো মেরেছেন। ক্রিকেটাররা তো জার্সি বানানোর দায়িত্ব নেননি, হ্যাঁ তারা নিজেদের টাকায় যেটা বানিয়েছেন সেটা দায়িত্ব তাদের, কিন্তু বিসিবির টাকায় যে জার্সি বানানোর দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন, এই চোরেরা যারা ছিলেন, তারা তো চুরি করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 লাখ টাকা দিয়েছে, 80,000 টাকায় জার্সি বানিয়েছেন, 2,20,000 টাকা মেরে দিয়েছেন, সংসার চালিয়েছেন, তারা চুরি করেছেন। এই জার্সির সামান্য টাকা যারা চুরি করে, ক্রিকেট বোর্ডের আরো যে 100টা কাজ রয়েছে, 200টা কাজ রয়েছে, 300টা কাজ রয়েছে, জার্সির 3 লাখ টাকার থেকেও বড় বাজেটের কাজ রয়েছে, সেখানটায় চুরি বাটপারিটা কোন লেভেলে হয়? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে না? আপনারা এই ব্যাপারগুলো দেখবেন। বাংলাদেশের মানুষের শ্রম, ঘাম, স্বপ্ন, ক্রিকেটারদের মাথার ঘাম পায়ে ফেলা, পাবলিকের গালি খাওয়ার ফলশ্রুতিতে আজকে আমার এই ক্রিকেট বোর্ড ভাই, আজকে সেই ক্রিকেট বোর্ডে যখন এরকম সাগর চুরি, মহাসাগর চুরি চলে, এটাকে পুকুর চুরির সাথে আসলে তুলনা করার কোনো সুযোগ নেই, ঠিক তখন আমার ক্রিকেট কোথায় যাচ্ছে? অবকাঠামো নির্মাণের জন্য 2,500 কোটি টাকার বাজেট হয়, পাস হয় বিসিবিতে, সেটা 900 কোটি টাকা ফুলে ফেপে 1,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। প্রাইজ মানি যে টাকাটা ক্রিকেটারদের জন্য আইসিসি থেকে বরাদ্দ থাকে, সেই টাকা কোয়াপ, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, মানে ক্রিকেটারদের অভিভাবক সংস্থার লিডাররা যখন সেই প্রশ্ন তোলেন যে আমাদের ক্রিকেটাররা 1 টাকাও পাননি যারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, টানা 2টা বিশ্বকাপে, একটা আমি ইনসিডেন্ট মনে করতে পারি, কিন্তু 2টা বিশ্বকাপে যখন অংশগ্রহণ করার পরও তারা সেই টাকা পান না, এর থেকে লজ্জার, বিব্রতকর কোনো ঘটনা ঘটতে পারে? আমি খুবই লজ্জিত, আমি এমন একটা স্পোর্টসের সাথে জড়িত যেখানটা এসে এই অভিযোগগুলো শুনতে হয়। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অথবা নুরুল হাসান সোহান যে অভিযোগটা তুলেছেন, সেটা ক্রিকেট বোর্ডের এই সুন্দর টি শার্টের ভেতরের, বাংলা অর্থে সেন্ডো গেঞ্জি বলি না, সেটা যে একদম ছেঁড়া, ছিন্ন ভিন্ন, সবাই সেখান থেকে টুকায় 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 এই বোর্ডটাকে কিভাবে দুর্নীতির একটা মস্ত বড় ভান্ডারে পরিণত করা যায়, সেটাই যেন এখন পরিণত হয়েছে। ক্রিকেটারদের টাকা যদি 2023-এর টাকা 2024-এর 8 মাস পেরিয়ে গেলেও না দেয়া হয়, তাহলে এই টাকা কি যখন বিসিবিতে এসেছে, ক্রিকেট বোর্ডেই তো আছে টাকাটা, এখন দেয়া হলে পার হেড রেশিওতেই দেয়া হবে, নাকি তারা ইন্টারেস্ট সহ পাবেন? ইন্টারেস্ট সহ কি পাবেন আমার ক্রিকেটাররা? না দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছে? কেন আটকে আছে? এই প্রশ্নগুলোর উত্তর চাই। সবকিছু ক্লিয়ার কাট হতে হবে, ওপেন হতে হবে। ক্রিকেট বোর্ড কারো আব্বার না।